হাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থার বিপক্ষে যে কথা বলবে, যে যাবে, 100টা লাঠি নিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে কোনো কথা নাই। আমি যখন পুলিশে চাকরি করতাম, 18 বছর পুলিশে চাকরি করছি, ভালো লাগে নাই, আপনার চাকরি আপনি রাখেন করে আমি চলে আসছি। কেন? এক ডিআইজি সাহেব ছিল, মানুষ নামের কলঙ্ক, এখন আছে কিনা জানি না, আমি তো চলে আসছি। সে আমাকে বলে যে 42 মানুষ বাসুক বা মরুক, তোমার আর আমার কি? আমি তো আপনি মানুষ নাকি? রাখেন ভাই আপনার চাকরি। 18 বছর 25 বছর চাকরি করলে সকল সুযোগ সুবিধা পাইতাম, ফেলা দিয়ে চলে আসছি। তাই এখানে আজকে অফিসার বসতে না, অনুষ্ঠানে বসতে কিনা বলেন? ওইখানে সাইনবোর্ড একটা ব্যানার থাকলো, আমার হাত বরাবর, ওইখানে আমার ছবি আছে। তো আমার থেকে তো অনেক উপরে ছিল ওসি সাহেব, আজকে জেনে বসা, ওনার ছবি কি এখানে উঠছে? উঠে নাই। আমি চাকরি ছেড়ে চলে আসছি, আমার ছবিটা এখানে উঠে গেছে। আর উনি চাকরিতে ভালো একটা জায়গায় বসে আছে, অথচ ওনার ছবিটা কিন্তু এখানে নাই। 17 বছর মন্ত্রীগিরি করি, স্যান্ডেলটাও ওরা যেতে পারে নাই, পালাই গেছে। এখন সামনে যারা মন্ত্রী আসবে, তারাও এরকম পালা যেতে হবে যদি এরকম জুলুমি করে। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং হাজার নাফরমানি করা সত্ত্বেও এখনো পর্যন্ত আরাম আয়েশের মধ্যে ডুবিয়ে রেখেছেন। সেই সত্তা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। জোরে বলে আলহামদুলিল্লাহ। নোয়াখালী ঠিক আছে? মাশাআল্লাহ। যাই হোক, আমরা, আমার ব্যক্তিগতভাবে আমার দুর্ভাগ্য, আমার মানে টানটা এমন একটা সময় আসে, সবাই বলতে 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 যখন সব কথা শেষ করে ফেলায়, আর কথা বলার কিছু নাই। এবং আপনারাও বসতে বসতে যখন একেবারে ধৈর্যচ্যুতির শেষ সীমায় চলে আসে, তখন আমার কথা বলার সুযোগ আসে। এই জন্য বেশিরভাগ সময় সবাইকে একসাথে পাই না। এখন অনেকে চলে যায়, 2-3 ঘন্টা বসে বক্তব্য শুনতে আসলে কারো ভালো লাগে না। এখন শেষ সময় আসি আমার কপাল পোড়া, অনেক মানুষ আসলে থাকে না তখন পর্যন্ত। কিন্তু যারা আছেন আপনারা, আমি অনেক সৌভাগ্যবান যে আপনাদেরকে আমি পেয়েছি এবং আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য 2-1টা কথা বলবো। এটা কোনো বক্তৃতা না, আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তান, কিংবা আপনাদের আমার সহকর্মী যারা সমবয়সী যারা রয়েছেন, আপনাদের বন্ধু মনে করে হলেও আমরা একটু আশপাশে যারা দূরে আছি একটু বসে যাই। হ্যাঁ, কারণ এটা অনেকে ভিডিও করছে, যদি এলোমেলো বিক্ষিপ্ত দেখা যায় তাহলে অন্যরা মনে করবে যে এদের মধ্যে কোনো শৃঙ্খলাবোধ নেই। আজকে যে সুন্দর একটা আয়োজন, অনেকগুলো সংগঠন সম্পৃক্ত হয়েছে এবং সমাজের জন্য অনেক ভালো ভালো কাজ করে। কন্যা দায়গ্রস্ত পিতার কন্যা বিয়ের দানের জন্য অর্থ সহায়তা এবং অসুস্থ মাজলুম ব্যক্তির জন্য চিকিৎসা সহায়তা এবং সমাজের রাস্তাঘাটের উন্নয়নের জন্য উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ এবং রমজান মাসে বিভিন্ন উন্নয়নমূলক এবং সেবামূলক পদক্ষেপ গ্রহণ করে আসছে অতীত থেকে হাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থা নোয়াখালীর সেনবাগ থানাধীন। নোয়াখালী বাংলাদেশের মধ্যে কিন্তু সবচেয়ে ধনী জেলা হিসেবে পাইছে, জানেন তো আপনারা? তো ধনী জেলা হিসেবে পাইলে আমার পয়সা কই? কথা আসে না এটা? তা আমার অবস্থা এটা কেন? তো ধনী যে ডাকাতগুলো ধনী, ওরা শুধু নিজের বস্তা করছে, আমাদের জন্য কিছু রাখি যায় না। এই জন্য আমরা বাঁচি থাকতে হলে এই এরকম খাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থার মতো সংগঠনের সাথে একে অপরে যুক্ত থাকি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। খাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থার বিপক্ষে যে কথা বলবে, যে যাবে, 100টা লাঠি নিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে কোনো কথা নাই। কারণ ঢাকায় বারবার ফিরে আসে, ঢাকাতে এক দল যায় আরেক দল আসে, কথা কি ঠিক আছে কিনা? এই জন্য আমার বক্তৃতা আমি জয় বাংলা জিন্দাবাদ কিছু বলি না, মানবতার জয় হোক, এটাই হচ্ছে বড় কথা। এক ডাকাত আসবে আরেক ডাকাত যাবে, আমাদের কোনো লাভ নাই। এই জন্য আমরা ওইদিকে যাব না, আমরা মানবতার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। তবে আমার আজকে অত্যন্ত আনন্দ লাগছে, এই বয়স পর্যন্ত অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, কিন্তু মহান মুক্তিযোদ্ধার বরপুত্র, মুক্তিযোদ্ধার কারণে আজকে আমরা বাংলাদেশ চোখে দেখছি, বাংলায় কথা বলতে পারতেছি, বাংলায় বড় বড় লেকচার দিতে পারতেছি। না হলে মা বোন ঘরে রাখতে পারতেন না, পাঞ্জাবিরা টাইনে নিয়ে যাবেন, বড় বড় জায়গায় কলম খুঁজাবেন, এই সুযোগ ছিল না। একমাত্র এই দেশের 10 শব্দটা উচ্চারণ হয়েছে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের কারণে।
এই মুক্তিযোদ্ধাদের এখানে যে সম্মাননা দেওয়া হয়েছে, সম্মাননার গায়ের মধ্যে একটা বাংলাদেশের মানচিত্র, একেবারে যথোপযুক্ত একটা জিনিস ওনারা সেটিং করছে, এই জন্য স্যালুট। কারণ এই মুক্তিযোদ্ধারা আজকে আমাদের এত সুন্দর দেশ, এত সুন্দর সকাল তারা উপহার দিচ্ছে। তাই আমাদের কোনো আচরণে কোনো মুক্তিযোদ্ধার গায়ে যাতে আঘাত না লাগে, মনে যাতে আঘাত না লাগে, অন্তরে যাতে আঘাত না লাগে। মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতির সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তান। এটার সাথে কোনো দল চলে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ কোনো কিছু পাওয়ার যোগ্যতা লাগে না মুক্তিযোদ্ধাদের। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতে চাই, আমি দেশের থেকে কিছু চাই না, শুধু পীরের ছেলে কি হয়, পীর হয় সিলসিলায়, ভান্ডারির ছেলে ভান্ডারি হয়, মাঝির ছেলে মাঝি হয়, ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হয়, পুলিশের পড়ালে পুলিশে লেখাপড়া করে পুলিশ বানাইতে চায়। সিলসিলা যদি থাকে তো মুক্তিযোদ্ধারা তো এখানে 50 জন মুক্তিযোদ্ধার মধ্যে হাতে কোনো একজন কিংবা 2 জন পাইছেন, বাকিরা সব মরে গেছে। এখন এই মুক্তিযোদ্ধার যে ওরসে যে সন্তানগুলা জন্ম নিছে, মুক্তিযোদ্ধাদের সন্তান, তাদেরকে অন্তত একটা ক্রেশ যদি আগে তাদের হাতে তুলে দেই, তাহলে অন্তত মুক্তিযোদ্ধাকে স্মরণ করা হইল নাকি বলেন, হয়েছে? তো সব কোটা বাদ দিলেও মুক্তিযোদ্ধাদের জাতের সন্তানদের অন্তত 16 ডিসেম্বর হইলে একটা মানচিত্র আপনারা তুলে দিয়ে এই কোটাটা চালু রাখিয়ে, ঠিক আছে কিনা কথা? কারণ যাদের যারা এই দেশ পাইছি আজকে তাদেরকে আমরা চিনি না। বাপ যদি পোড়ায় না, পোড়া যদি বাপরে না চিনে, তাহলে ওটা হচ্ছে বেজন্মা। কি হ্যাঁ, যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে তার জন্ম পরিচয় আমি সন্দেহ করি। কারণ এই মুক্তিযুদ্ধের কারণে আজকে বাংলাদেশ গঠিত হয়েছে। মুক্তিযুদ্ধেরা বুকের সাথে মাইন্ড ফিট করে ট্যাঙ্কের নিচে শুয়ে গেছে, পুরো শরীর মাংসের টুকরা ক্ষতবিক্ষত করে উড়ে গেছে। এই দেশের জন্য তারা জীবন দিয়ে দিচ্ছে, গুলিয়ে দিকতে ঢুকে ওই দিকতে বাইরে দিচ্ছে, হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে এই দেশের জন্য। তাই আমরা যাতে এই মুক্তিযোদ্ধাদের সাথে কোনো ধরনের অবমাননা না করি। আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, আমার দল একটাই, সেটা হচ্ছে মানবতার দল। আপনি যে দলই করেন না কেন, দলের নেতার লোক নারী নিয়ে শুয়ে থাকবে, 6 বিল্ডিং করবে, টেন্ডারবাজি করবে, সংসদের আসনে যাবে, নিজের আত্মীয় স্বজন সবারে, ভাগিনারে, নাতিরে, পুতেরে, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওই এটা চেয়ারম্যান, ওই চেয়ারম্যান, এগুলো সবকিছু আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দেবে। কথা কি ঠিক আছে কিনা? আমি আর আপনি কিছু পাবো না, আমরা হবে একজন আরেকজনের সাথে যুদ্ধ করতে। এই যে এত বড় একটা উদ্বত্ত হয়েছে, এক স্বৈর শাসক পতন হয়েছে, এখন সামনে কে আসবে জানি না। মানুষ মারা যেতেছে, কোন নেতা মারা গেছে, ওবায়দুল কাদের মারা গেছে, মির্জা ফখরুল সাহেব মারা গেছে, জামাতের আলী সাহেব মারা গেছে, যাবে না। ওনারা সবাই একসাথে বসে মিষ্টি খাবে আর আপনি গুল্লি খাবেন। এই জন্য এদিকে যাওয়ার দরকার নাই। এই হাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থার মতো সমাজ কল্যাণ সংস্থা প্রত্যেকটা জেলায়, থানায়, ইউনিয়ন পর্যায়ে আপনারা গঠন করেন। আমরা কোন চেয়ারম্যান, মেম্বার, মাতবার, এমপি, মন্ত্রী আমাদের প্রয়োজন নাই। এটাই আমাদের জন্য যথেষ্ট। দেশের সরকার থাকবে না থাক কিচ্ছু আসে যায় না। আমাদের এরকম 3 যাবে মানুষের মাথায়, আমাদের অর্থ সহায়তা যাবে মানুষের মাথায়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আর যে দল, যে ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা এর বিরুদ্ধে কথা বলতে আসবে, সবাই একসাথে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সবাই শুধু মেসেজ একটাই, এক থাকতে হবে, ঐক্য থাকতে হবে। আওয়ামী লীগে বুঝাবে এক সাইড দিয়ে, বিএনপি বুঝাবে এক সাইডে, জামাতে বুঝাবে এক সাইডে, জাসদে যাবে এক সাইডে, জাতীয় পার্টি যাবে এক সাইডে। তোমরা যে জানলে ভালো বুঝাও, কিন্তু আমরা এক থাকবো। মানবতার সকল মানব প্রেমিক এক, আমরা বিভক্ত হব না। আমাদের শয়তানে বাধা দিতে চেষ্টা করবে, কিন্তু আমরা বাঁচবো না। আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবো। মানবতার জন্য যে কাজ করবো আমরা তার সাথে আছি। সোজা বাংলা কথা। আপনি নির্বাচন করবেন, এলাকায় করেন, আমাদের এই সংগঠনের আগে সেন্টার করে দিতে হবে, ঘর করে দিতে হবে। এই সেন্টারের সংঘবদ্ধ ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের যে দাবি দেওয়া আছে সেটা পূরণ করে দেন, তারপরে ক্ষমতার জন্য চিন্তা ভাবনা করেন। কথা ঠিক আছে কিনা? আপনাদের দাবি দেওয়া থাকবে এগুলো। তো এইরকম আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবো। হয়তো একজন আরেকজনের সাথে স্বার্থ নিয়ে কোনো হিংসা, মারামারি, বিদ্বেষ, আঘাত করবো না। আপনারা কথায় কথায় গায়ের বেশি বলে একজনের মুখের থাপ্পড় মারেন। এই মুখটা আল্লাহ কত সুন্দর করে বানাইছে, যে আঙ্গুলি কোরআন শরীফ পড়ার কথা সেই আঙ্গুল দিয়ে চর মারতেছেন, এটা তো কথা ছিল না। 60 বছরের জিন্দেগি 40 বছর শেষ, আমার কথা বলতেছি।
আর 20 বছর আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমাকে বানাতেন আর 40 বছর, যদি বাংলাদেশের ভিত্তিকে বানিয়ে রাখেন আমাকে তাও 20 বছর। 60 বছর থেকে 40 বছর গেলে আর কয় বছর? 20 বছর। আলু ভর্তা দিয়ে খেলেও 20 বছর, প্রতিবেলা মাংস খেলেও 20 বছর। তাহলে কি জন্য আপনি এত বাহাদুরি, এত মারামারি, চিন্তায় রাহাজানি, হানাহানি, দলবাজি, নেতাগিরি, আরেকজনের পিছে স্যান্ডেল কয় গলা? কোনো দরকার নাই। শুধু মানবতার কাজ করে যান, এখানেও পাবেন, আল্লাহর কাছেও পাবেন। নিজের খাবারটা আরেকজনকে বিলিয়ে দেন, দেখবেন আপনার জন্য খাবার 10 প্লেট রেডি। আমি যেখানে আজকে খাবার খাইছি, এখানে যে খাবারগুলো খাইছি, আপনি বিয়ে করতে চাইলে এত সুন্দর করে এত আপনার করে খাবার খাওয়াবেন না। তাহলে আমি অথচ এই বাসায় কোনোদিন যাই নাই, এই বাসায় আমি কোনোদিন যাই নাই, তাদের সাথে আমার পরিচয় নাই, সম্পর্ক নাই। তারা আমাকে যে আপ্যায়ন করছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানদারি। আর এই মেহমানদারি হয়েছে কিভাবে? আমি যখন পুলিশে চাকরি করতাম, 18 বছর পুলিশে চাকরি করছি, ভালো লাগে নাই, আপনার চাকরি আপনি রাখেন করে আমি চলে আসছি। কেন? এক ডিআইজি সাহেব ছিল, মানুষ নামের কলঙ্ক, এখন আছে কিনা জানি না, আমি তো চলে আসছি। সে আমাকে বলে যে 42 মানুষ বাসুক বা মরুক, তোমার আর আমার কি? আমি তো আপনি মানুষ নাকি, রাখেন না আপনার চাকরি। 18 বছর 25 বছর চাকরি করলে সকল সুযোগ সুবিধা পাইতাম, ফেলা দিয়ে চলে আসছি। তো এখানে আজকে 25 বছর অনুষ্ঠানে বসতে কিনা বলেন, ওইখানে সাইনবোর্ড একটা ব্যানার থাকলো আমার হাত বরাবর, ওইখানে আমার ছবি আছে। তো আমার থেকে তো অনেক উপরে ছিল ওসি সাহেব আজকে জেনে বসা, ওনার ছবি কি এখানে উঠছে? উঠে নাই। আমি এই চাকরি ছেড়ে চলে আসছি, আমার ছবিটা এখানে উঠে গেছে। আর উনি চাকরিতে ভালো একটা জায়গায় বসে আছে, অথচ ওনার ছবিটা কিন্তু এখানে নাই। এই জন্য আপনি যদি আল্লাহর জন্য, মানুষের জন্য 10 কদম হাঁটেন, আপনার জন্য আল্লাহ 20 কদম পৌঁছে দিবে আপনাকে। আপনি যদি দুনিয়া চান, দুনিয়া পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু যদি মানুষের জন্য দুনিয়া ছেড়ে দেন, আল্লাহ তাআলা দুনিয়াকে বেজ্জতি করে আপনার পায়ের নিচে ফেলাবেন। এই জেলার এসপি সাহেবকে তো আপনারা প্রধান অতিথি করতে পারতেন না, সেখানে আমার কেন প্রধান অতিথি করছেন? আমি তো একজন কনস্টেবল ছিলাম পুলিশের, মাত্র সর্বোচ্চ র্যাঙ্ক, সে হচ্ছে এখানে প্রধান অতিথি। আমি অথচ আপনাদেরকে চিনব না, জানবো না। সম্মান আল্লাহ থেকে। এই জন্য যে কয়দিন আর বাঁচবেন, পৃথিবীর কাউকে ভয় করবেন না, মরে তো যাবেনি। তাহলে আরেকজনের এমপি সাথে এত প্রভু মানার দরকারটা কি? তোর মন্ত্রী বেড়া তোর কাছে থাক, মন্ত্রী হয়ে কি 500 বাংলাদেশে থাকতে? ইতিহাস কাউকে ক্ষমা করে না। 17 বছর মন্ত্রীগিরি করি, স্যান্ডেলটাও যেতে পারে নাই, পালাই গেছে। এখন সামনে যারা মন্ত্রী আসবে, তারাও এরকম পালা যেতে হবে যদি এরকম জুলুমি করে। তো এই জন্য আপনারা কিসের ভয় করেন, কাকে ভয় করেন? মরি তো যাবেন, আমার বাবার বয়সে যারা আছেন, নাইলে আর 10 বছর, এই বাকি 10 বছর কাউকে প্রভু মানবেন না, আয়কা আল্লাহ ছাড়া। যারা ভালো কাজ করে, আমার এই খাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থার ভাইদের, ওদেরকে ডাইকে এনে একটা চা খাওয়ান, বুকে টাইনে নেন, টাকা না থাকলে একটু ভালোবাসা দেন। কেউ তাদের বিরুদ্ধে কথা বললে জায়গায় প্রতিবাদ করে, কিন্তু এই কাজ করতে গেলে পদে পদে বাধা আর আজে বাজে কথা যে শুনতে হয়, এটা আমার চেয়ে বেশি কেউ জানে। কেমন কথা বলে বানাইছে খাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থা, ভণ্ডামিটার জায়গা পায় না। আরে দান্দাবাজি, বাদ ফাড়ি, এগুলা শুনছেন না? এগুলো বলেন, এগুলো কিন্তু ওনাদের মুখস্থ কথা। এই কথাগুলো যদি শুনে থাকতে পারেন আপনারা সাকসেস। আর যদি বলেন কি রে ভাই, নিজের টাকায় এত কিছু করি, এত শ্রম সময় দিই, তারপরে যদি এত বদনাম হয়, দরকার কি থাকেন? তাইলে একেবারে ধ্বংস, শয়তান জিতে যাবে। তাই এই মানুষগুলো যাতে কথা না বলতে পারে, আপনারা যারা এই খাজুরিয়াবাসী আছেন, এই সংস্থার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জায়গায় প্রতিবাদ করবেন। পিছিয়ে আমার ভাইরা আছে, ইনশাআল্লাহ আমারও দাওয়াত করবেন, লুঙ্গি পরে আমিও আসুন। এই জন্য আর একটা জিনিস, আমাদের নোয়াখালী তো বাংলাদেশের মধ্যে সেরা ধনী জেলা আছে, কিন্তু আমার কাছে আমি পাই নাই, আপনারা আছেন কিনা জানি না। তো এই যে নোয়াখালী তো সবকিছুতে মাশাআল্লাহ আগায় গেছে, শরীর দিক দিয়েও কিন্তু 1 নাম্বার ছিল, অনেকে পালাই গেছে। আবার ধনীর ভিতরে 1 নাম্বার আছে, আবার মানসিকতার মধ্যে 1 নাম্বার আছে। এই যে আপনারা ভালোবাসেন, সারা ওয়ার্ল্ডের মানুষ আমাকে ভালোবাসে, আমি কোন জায়গার বলো আপনারা বলেন? আয় নোয়াখালীতে বললাম। তাইলে আমাদের যদি সব থাকে, আমাদের একটু বিবেক দিতে অসুবিধা আছে? এখন তো আর কেউ নাই। ইনশাআল্লাহ আপনারা সবাই সোচ্চার থাকিয়েন, আমরা সবাই আছি, আমরা সব দিক দিয়ে আছি ইনশাআল্লাহ। আমরা জারিমানিতেও আছি, মারামারিতেও আছি, কারাগারে আছি, ভালো মানুষের আছি, মেহমানদারিতেও আছি, সব কিছুর মধ্যে আমরা আছি, মাটির তলেও আছি। তো সব জায়গায় থাকলে আমাদের একটু বিবেক দিতে অসুবিধা কি? তো ইনশাআল্লাহ নোয়াখালী যাতে বিভাগে সবাই সোচ্চার থাকবেন, আমরা আমাদের এই কাঠামোটা আরো সুন্দর করবো এবং দেশের জন্য একটা রোল মডেল হবো।
এবং পাশাপাশি মানবিক কাজে সারা বাংলাদেশের জন্য একটা আইকনিক দৃষ্টান্ত হয়ে থাকুক আমাদের নোয়াখালী। এবং এই নোয়াখালী দিয়ে আমাদের সারা বাংলাদেশের মানুষ যাতে বলতে পারে যে না, এই নোয়াখালী খাজুরিয়া যেরকম সংগঠন করছে এরকম আমাদেরকেও করতে হবে। এত আপনাদের মধ্যে সম্প্রীতি, ছোটখাটো ভুল বিভেদ এগুলা থাকবে, এগুলাকে ওভারকাম করি সবাইকে নিয়ে আমাদের আগায় যেতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনার এক প্লেট ভাত যদি কষ্টের দুপুরে খান নাই, সে না খাওয়া ভাত যদি আরেকজনকে দিয়ে দেন, কসম আপনি 10 প্লেট ভাত আপনার জন্য রেডি করতেছে, শুধু একটা সপ্তাহ কিংবা একটা মাস ধৈর্য ধরেন। কিন্তু এক প্লেট ভাত নিজে না খায় আরেকজনকে দিয়া সাথে সাথে যদি বেনিফিট চান তাহলে পাবেন না, না দান হয়ে যাবেন, না দান। আর যদি এটা দিয়ে অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আল্লাহ আপনার জন্য অনেক ভালো কিছু এটার জন্য রেডি করে রাখছে। ইনশাআল্লাহ আমি খুবই আনন্দিত এরকম একটা সুন্দর প্রোগ্রামে আসতে পেরে। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই পারভেজকে, অনেক কষ্ট করে মানবিক কাজে কষ্ট করতে করতে আজকে এতটুকু পর্যন্ত আসছে। এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আল্লাহ পাক তারা আরো অনেক উচ্চ জায়গায় নিয়ে যাবে। এবং এখানকার কমিটি, আমি সব ভাইয়ের নাম জানি না, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই প্রত্যয় নিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আমাদের সময় হয়ে গেছে এবং যারা রোজা রাখছেন তারা এখানে যে ফল আছে এই ফলগুলো আমাদের ভলেন্টিয়ার ভাইরা একটা একটা করে হাতে দিয়ে দিন, যাই আছে যে কয়জন রোজা রাখছে। এবং আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভাইদেরকে আপনারা কষ্ট করে যে সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমরা বেয়ারিশ একটা হাসপাতাল আছে চট্টগ্রাম, যেটি পরিচালনা করি, এই হাসপাতালটা সারা বাংলাদেশ থেকে পচা গলা বেয়ারিশ মানুষরা সেখানে যায়। আমি ইচ্ছা করছি, আল্লাহ পাক কবুল করছে। এরকম আপনারা ভালো ভালো ইচ্ছা করবেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুন। ধন্যবাদ সবাইকে। আমার মৃত মা বাবার জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের সূর্য সন্তান এই মুক্তিযোদ্ধা যারা রয়েছেন এখনো বেঁচে আছেন, প্রত্যেক প্রোগ্রামে তাদের রাখার চেষ্টা করবেন এবং তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন এবং তাদের প্রজন্মকে বাঁচিয়ে রাখবেন, যাতে ভবিষ্যৎ শিক্ষা নেয় যে 71 সালে একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের বিনিময়ে বাংলাদেশ হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আর ইফতিজিং বা এই কিশোর গ্যাং যারা বলে, কিশোর বলতে কাদের বোঝায়? যারা যুবক নয়, তরুণ, তাদেরকে কিশোর বোঝায়। এরকম যদি কোনো কিশোর গ্যাং থাকে একসাথে এরকম যেরকম অনুষ্ঠান করছেন, এরকম একসাথে সবাই তার বাসায় চলে যাবেন, তার বাসায় যা ওইখান থেকে ধরে সোজা থানা নিয়ে যাবেন। একসাথে করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।